দেখো আজকে বাজার থেকে এনেছি কত বড় বড় ক্র্যাব, দেখেছো? এগুলো সমুদ্রে, এইগুলোই আজকে আমি রান্না করব। তবে এগুলো তার আগে ছাড়ানোর একটা ব্যাপার থেকে, এগুলো ওপরের খোলাটা, এটাকে ভেঙে এই ভেতর থেকে এই যে আসল জিনিসটা বার করতে হবে। এটাই হচ্ছে, এর ভেতরে শ্বাস থাকে। তাই কাটাটা তোমাদের আমি দেখাতে পারবো না, এটাকে আমাকে একটু সময় নিয়ে কাটতে হবে। তো এইগুলোই আজকে রান্না করব আমি, আর রান্না যখন করব আমি তোমাদের দেখাবো। কত বড় বড় ক্র্যাব, দেখেছো? এগুলো সব খুব সুন্দর কষে কষে রান্না করে দারুণ লাগবে খেতে। তা আমি এখন এগুলো তোমাদের দেখালাম আজকের কি রান্না করব, আর এই ক্র্যাব আমি তোমাদের রান্না করে দেখিয়ে দেবো। ক্র্যাবগুলো ছাড়িয়েছি, এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটাতে একটু অল্প অল্প। এবার এগুলো ভালো করে ভাজবো তেলে। তেলটা গরম হলে এই ক্র্যাবগুলোকে অল্প করে ভেজে নেব। তারপরে আমি এখানে নিয়েছি একটু আলু দেব। আলুটাকে আমি সেদ্ধ করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচে নিয়েছি, আর এখানে মশলাটা আমি করে নিয়েছি। এই মশলাটার মধ্যে আছে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, আমি সমস্ত পেস্ট করে নিয়েছি। আর বাকি নুন হলুদ আমি তরকারিটা যখন বসাবো তখন দেব। পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নে আমি দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, দেখিয়ে দিল। এবার বেটে রাখা মশলাগুলো আমি সব দেব। সমস্ত মশলা আমার সঙ্গে বেটে রাখা। ঠিক মাংসের মতনই এটাকে রান্না করতে হয় ক্র্যাবকে। মশলাটা অনেকটাই কষেছি, বাকি এবারে ভেজে রাখা ক্র্যাবগুলো দিয়ে কষবো। ক্র্যাবটা কষার সময় আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে কষবো। মশলা দিয়ে ক্র্যাবটা ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়েছে, এবার আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দিয়েছি, এবারে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দেবো, মিনিট 5 পরে এটাকে নামিয়ে দেবো। ক্র্যাব কারিটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। রঙটা খুবই সুন্দর হয়েছে, খেতেও আশা করি খুব ভালো হবে। এবার তরকারিটাকে নামিয়ে নেব। ক্র্যাব কারিটা হয়ে গেছে, রঙটা খুব সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর একটা মনে করো যদি একটা সাবস্ক্রাইব করবে। আমি এখানেই রাখলাম। আগামী পর্বে আমি তোমাদের নতুন স্বাদের একটা রেসিপি করে দেখাবো।